আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ডাল। এটাকে বলে ডালের ডালমা। ডালনা না, কিন্তু এটা হচ্ছে ডালমা। তৈরি করা খুব সহজ। যারা ডাল পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখেন। এটা আঙ্গুল চেটে খাওয়ার মতো এক স্বাদ, অসাধারণ। তৈরি করা খুব সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ অড়হর ডাল নিছি, তুর ডাল। এটা কিন্তু খুব উপকারী একটা ডাল, বিশেষ করে যারা ডায়াবেটিস আছে আর যারা ওজন কমাইতে চান। গ্রামগঞ্জে পাওয়া যায় অড়হর ডাল, বিদেশে তুর ডাল হিসেবে বিক্রি হয়, আর মানে হিন্দি নাম এটা। আর ঢাকা শহরেও বিভিন্ন বড় বড় বাজারে পাবেন অড়হর ডাল। এই ডালটাকে আমি ভালো মতো ধুয়ে সিদ্ধ দিয়ে নিব। তো এটার মধ্যে আমি সিদ্ধ দিব। তো ভালো মতো ধুয়ে নিই, আপনাদের দেখা দিচ্ছি। এই যে দেখেন ডালটা কাছে থেকে একটু বুটের ডালের মতোই, ভাঙা বুটের ডালের মতোই, কিন্তু আর একটু ছোট। অড়হর ডাল। তো ডালগুলো আমি ধুয়ে নিলাম। এখন এর মধ্যে আমি একটু 1 চা চামচ হলুদ দিব, আর 2 চামচ দিয়ে দিই, কারণ একবারই আমি হলুদ দিচ্ছি, পরে আর দিব না, দরকার নাই, হয়তো প্রয়োজন পড়বে না, বেশি দিয়ে দিই আগেই। আর স্বাদ মতো লবণ দিব, দিয়ে ডালটাকে অর্ধেক সিদ্ধ করে নিব। তারপর এর সাথে আমার সবজিগুলা দিয়ে সিদ্ধ করতে হবে। তো ডালটাকে প্রথমে আধা সিদ্ধ করে নিই। আমি এখানে সবজি নিছি 2টা পটল, উপরটা একটু ঘষে ছিলে কেটে নিছি এইভাবে। অল্প 1 টুকরা মিষ্টি কুমড়া, একটা ঝিঙ্গা এভাবে কেটে নিছি। অর্ধেকটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা নিছি। এখানে নিছি হচ্ছে 1টা কাঁচা কলা, এভাবে কেটে নিছি। আলু, একটা বড় সাইজের আলু এভাবে খোসা সহ কেটে নিছি। আর একটা বেগুন। মানে সব সবজিগুলো যাতে একই মাপের হয়, সবগুলো একই মাপের, একই সমান হয় আর কি। এগুলো আমি পানিতে ভিজে রাখছি, নিলে কালো হয়ে যায়। তো সেই জন্য আলু, বেগুন, কলা এগুলো কালো হয়ে যাবে, এই জন্য পানিতে ভিজে রাখছি। আর এগুলো এমনি রাখছি। আমি এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া নিছি। এইগুলাকে একটু আমি তেলে নিব। মিনিট খানেক ভেজেই এটার জন্য একটা ফ্লেভারটা চলে আসলে, সুন্দর একটা সুঘ্রাণ বাইর হয়ে গেলে, একটু ভাজা ভাজা হইলে এর সাথে আমি স্বাদ মতো প্রায় 2 চা চামচের মরিচের গুঁড়া দিয়ে দিই। চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া ভাজার দরকার নাই। এই মশলাটা মিশিয়ে রেখে দিই, এটা আমি শেষে ব্যবহার করব। একদম রান্নার শেষে এটা আমার দিয়ে দিতে হবে। তো এগুলা একসাথে মিলে থাক। ডালটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি এর মধ্যে সবজিগুলা দিব। এগুলা পানি ছড়ায়, পানি থেকে ছেঁকে নিচ্ছি, এগুলা দিয়ে দিব। যা যা সবজি আমি করলাম, শুধুমাত্র টমেটোটা আমি পরে দিব। বাকি সবজিগুলা দিয়ে দিই। টমেটো দিলে একদম গলে যাবে। এটা যদি একটু আস্তে আস্তে থাকে, সেই জন্য একটু শেষের দিকে দিব। টমেটো রেখে দিলাম, বাকি সবজিগুলা দিলাম। দিয়ে না, এখন আর পানি লাগবে না, সবজির থেকে আর কিছু পানি ছাড়বে। আমি একটু লবণটা দেখে নিই, যথেষ্ট। হলুদ মরিচ সব ঠিকই আছে। এখন এইটাকে আমি ঢেকে জাল দিব, যাতে ডালটা পুরোটা সিদ্ধ হয়ে যায়, এর মাঝখানে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাঝারি আছে জাল দিব। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি কয়েকবার নেড়ে দিছিলাম। এখন আমি এইটাকে পাশের চুলা রেখে এটার বাগারটা রেডি করব। তার আগে আমি এই টমেটো কটা দিয়ে দিব, যেমন বাগারটার সাথে আর এর মধ্যে এই টমেটো কটা যাতে মোটামুটি সিদ্ধ হয়ে যায়। পাশের চুলায় কিন্তু আমি জাল দিব না, জাল ছাড়া এগুলো বাগার রেডি করতে সময় লাগবে না আমার। আমি এখন এখানে একটু সরিষার তেল গরম করে তার মধ্যে 3টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, 1 চা চামচ জিরা, আস্ত জিরা, এগুলো একটু ফোড়ন দিব, মানে একটু ভেজে নিই অল্প একটু। এই মিনিট খানেকের মতো ভেজে, এই মিনিটের কম, জিরার ফ্লেভারটা চলে আসলে, জিরা ফুটা শুরু করলে এর মধ্যে আমি কুচি কুচি করে রাখা আদা দিয়ে দিব 1 টেবিল চামচ। দিয়ে এইটা আদাটাকে একটু ভেজে নিব এর সাথে। একটু ভেজেই আমি এর মধ্যে আদাটা একটু বাদামি বাদামি হওয়া শুরু করলে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। আস্ত কাঁচামরিচ ফেলে দিচ্ছি আমি। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু ভেজে নিব এটাকে। এখানে এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে এই ডালগুলাকে দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। একদম ডালটাও ঘন হয়ে গেছে। এখন অপেক্ষা করবো এটাকে ফুটে ওঠা পর্যন্ত। জলদি ফুটে উঠবে, কারণ ডালটা গরমে ছিল, অল্প একটু পানি দিছি।
ভালো মতো ফুটে উঠলে আমি যে মশলাটা ভেজে রাখছিলাম মশলাটা এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে যথেষ্ট লবণ হয়েছে। সবজির জিনিস সাধারণত একটু নোনতা মিষ্টি হয়, হালকা একটু মিষ্টি টাইপের, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো চিনি দিব। এখন প্রায় সবই হয়ে গেছে। শেষ জিনিস হিসাবে এর মধ্যে আমার 1 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। আমি ছোট চামচে দিচ্ছি দেখে 3 বারে দিলাম। মিশিয়ে দিই ভালো মতো। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটাকে বন্ধ করে দিব। 4-5 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি। ফ্লেভার সব দিকে চলে যাক, জিরা টিরা রেগুলার ঘিয়ের, তারপর আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডালমা। আমি আর বাটিতে ঢেলে দেখাইলাম না, এর মধ্যেই দেখাই, শর্টকাটে শেষ করি। খুবই খুবই মজার একটা জিনিস। যারা সবজি খাইতে পছন্দ করেন আর ডাইলও খাইতে পছন্দ করেন, একবার বানায় দেখেন, জানটা ঠান্ডা হয়ে যায়। হ্যাপি জোশের একটা আইটেম, এত সহজে তৈরি করা যায়, এত মজার একটা জিনিস, একবার না খাইলে বুঝবেন না। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেয়ে নিতে পারেন। আমি হইলে এমনি এমনি খাইয়ে নিতাম। আমি আপনাদের দেখাচ্ছি এটার ঘনত্ব কীরকম হলে, যে দেখেন এটা বেশ ঘন। ইচ্ছা করলে পাতলাও রাখতে পারেন, ইচ্ছা করলে ঘনও রাখতে পারেন, কিন্তু অসাধারণ একটা জিনিস। এর ফ্লেভারটা যে এত সুন্দর হয়, একবার না বানায় খেলে বুঝবেন। তা আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।